এই যে সানফুর বাহাস হয়েছিল কালিয়াপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা আর শামসুল্লাহ গাজীপুরি, মোল্লা কাজিমউদ্দিন আর শাহ আব্দুল্লাহ গাজীপুরি, ওনাদের জীবদ্দশায় মিটিং হয়েছিল। ওহাবিরা ছিল একদল, সুন্নি জামাতের পক্ষ থেকে ওনারা দুই আলেম ছিলেন, ওই সময় ডিসি সব উপস্থিত ছিল। তারা ওহাবিরা বলতেছে আল্লাহ আল্লাহ যে জিকির করি আমরা, এই জিকির জায়েজ নেই। আর মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি আর শাহ আব্দুল্লাহ গাজীপুরি তারা কইতাছে না, জিকির জায়েজ আছে। এক পর্যায়ে রেফারেন্স দিতে দিতে মোল্লা কাজিমউদ্দিন ওনার হাতে লাঠি নিয়ে এইভাবে গাড়াইয়া জমিনে বলতেছে, লাঠি জিকির যদি জায়েজ হতো জিকির করে দেখা। সুবহানাল্লাহ। লাঠি জিকির করে দেখছে, মাঠের মধ্যে অসংখ্য মানুষ দেখছে। কি করছে? অসংখ্য মানুষ দেখছে। এরকম বাহাস করতে হয়। যেমন ধরেন এখন বিভিন্ন জায়গায় বাহাস হয়, মিলাদ করম জায়েজ কিনা, মিলাদ করমের পক্ষে বিপক্ষে বাহাস হয় না? আহমদুল্লাহ মুহাজির মক্কি ওনার কিতাব, আহমদুল্লাহ মুহাজির মক্কি উনি কিতাব লিখেছেন। ওই কিতাবটা ফুলফুরা দরবারও আছে, সরসিনা দরবারও আছে, এবং ওই দল থেকে আসছে যেটা এই যে ইসলামী আন্দোলন, এটা না সরমুনে দরবারের প্রতিষ্ঠাতা ইসাক রহমতুল্লাহ আলাইহি, তিনিও মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখেছেন। আহমদুল্লাহ মুহাজির মক্কি রেফারেন্স এনেছেন। আহমদুল্লাহ মুহাজির মক্কি মক্কার অনেক আলেমদেরকে নিয়ে, বিভিন্ন দেশের আলেমদেরকে নিয়ে বাহাসে বসছে মিলাদ কিয়াম জায়েজ না না জায়েজ। মাসালা এবং সমাধান এসেছে যে মিলাদ কিয়াম জায়েজ। সমাধানে এসেছে এটা বেদাত না। মিলাদ কিয়াম অতীতে ছিল, নবীর জামানা ছিল, এখনো আছে, এটা বেদাত না। তারা বলতেছে বেদাতই, কিন্তু এটা প্রমাণে এসেছে এটা বেদাত না। আল্লাহ বলেছে মিলাদ, সাহাবীরা করেছে, নবীরা সকল আদম থেকে ঈসা তারা করেছে মিলাদ। আচ্ছা এটা বেদাত হয় কিভাবে? যেটা আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি নিজে আল্লাহ আমার হাবিবের প্রতি দুরূদ পড়ি। আর কে পড়বে? এই মালায়েকা আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। আর কে পড়বে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আসো আমার নবীর প্রতি দুরূদ পড়ো, সালাম দাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। তো অর্থাৎ এই মিলাদকে যারা বেদাত বলে তারা বুঝে না, মূর্খ। মিলাদ করেছে আল্লাহ, মিলাদ করেছে সকল আম্বিয়া কেরামগণ। আমার নবীর মিলাদ, আদম বলেছে নবী মুহাম্মদ আসবে, অর্থাৎ মুহাম্মদের জন্ম। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, বাংলাতে জন্ম বলা হয় আর আরবিতে বলা হয় মিলাদ। আদম বলেছে মুহাম্মদের জন্ম হবে, ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী বলেছে মুহাম্মদের জন্ম হবে। তাহলে প্রত্যেকটা নবী মিলাদুন নবী করেছে, আমরা মিলাদুন নবী করতেছি, আল্লাহ নিজে মিলাদুন নবী করেছেন। এটা জায়েজ। আহমদুল্লাহ মুহাজির মক্কি ওনার রেফারেন্স টেনে তুলে ধরেছেন। এটা ফুলফুরা দরবারের কিতাবে আছে, সরসিনা দরবারের কিতাবে আছে, এবং সরমুনে যারা মিলাদের এখন বিপক্ষে আছে তাদের যে গুরু, তাদের মেইন যে দরবারের প্রতিষ্ঠাতা ইসাক রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে আছে আহমদুল্লাহ মুহাজির মক্কি বলেছে মিলাদ কিয়াম জায়েজ। এটাকে বলে বাহাস, অর্থাৎ ওনারা বাহাস করেছেন। এইভাবে বাহাস করতে হবে। একজন মানুষের উপরে যখন আপনি ধর্মীয় কোনো নিয়ম কারণের কারণে হামলা করবেন, যে সে ধর্মীয় কোনো কিছু অনিয়ম করেছে, তাকে হামলা করবেন, তাকে আপনি মৃত্যুদণ্ড দিবেন, যে কোনো কিছু করবেন, আপনাকে আগে বাহাস বুঝতে হবে। আপনার বাহাসের মধ্যে ডিসিশন থাকবে, অর্থাৎ বাংলাদেশ ল আইন প্রতিনিধি, জেলার যে ডিসিশন ম্যাজিস্ট্রেট ওনারা থাকবে, আর আপনার দলের একজন, তার দলের একজন, এইভাবে আপনারা কয়েকজন মিলে বাহাসে বসতে হবে। সে যে কথাটা বলেছে হক বলেছে না বেহক বলেছে, তখন আপনি তাকে রায় দিতে পারবেন। যেমন ধরেন মঞ্জুর হাল্লাসকে 16 চড়াইছে, মৃত্যুদণ্ড দিছে, বাহাসে বসছে, বাহাসে বসে মঞ্জুর হাল্লাসকে মৃত্যুদণ্ড দিছে। আমরা যেটা করতেছি, আমরা তো নিজে গুনাহগার হচ্ছি। কি হচ্ছি? গুনাহগার হচ্ছি। এভাবে করা ঠিক না, এভাবে করা ঠিক না। আবার কারো বিপক্ষে এভাবে কথা বলা ঠিক না, কারণ তাকে নিয়ে আমরা বাহাস করিনি। তার মৃত্যুর পরে যদি আমরা তাকে নিয়ে গবেষণা করি, তাকে নিয়ে আমরা বাহাস করিনি। যে কোন সাজরা মানুষ, কোন সাজরার প্রতিনিধি, সেটাও আমরা জানি না। অর্থাৎ তাদের সাজরা অনেক বক্তব্য দিতেন আমার সামনে আছে। এখন আমরা বলতেছি এমন অবস্থায় তার বক্তব্য, তার সাজরা বক্তব্য দিতেন সামনে নিয়ে তার বিপক্ষে কথা বলতেছি। ইয়া ভাইয়া রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের রাইটার বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুসলিম শরীফের রাইটার মুসলিম রহমতুল্লাহ আলাইহি, তিনজনে একসাথে বসা। ইয়া ভাইয়া রহমতুল্লাহ আলাইহি, বুখারী রহমতুল্লাহ আলাইহি, তারা দুইজন বন্ধু। আর ইসমাইল মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ওনার বন্ধু, ওনার পীর হচ্ছে ইয়া ভাইয়া। তো বুখারী রহমতুল্লাহ আলাইহি আর ইয়া ভাইয়া রহমতুল্লাহ আলাইহি, তারা দুইজনে পার্থক্যের মধ্যে মতামত হয়েছে। তখন ইয়া ভাইয়া রহমতুল্লাহ আলাইহি উনি ইঙ্গিত করে মুসলিম রহমতুল্লাহ আলাইহি এবং ওনার বন্ধু আর বুখারী রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ বুখারী রহমতুল্লাহ আলাইহি দুইজনের বন্ধু, পীরেরও বন্ধু, মুরিদেরও বন্ধু।
এমন অবস্থায় যখন ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুজনের মধ্যে মতানৈক্য হয়েছে, ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে কেউ যদি মানে ব্যক্তিকে ইঙ্গিত করে বলতেছে কেউ যদি আমার কথা মতে পোষণ করে, সহমত পোষণ করে এখানে বসে থাকে, আর কেউ যদি বুখারীর সাথে সহমত পোষণ করে আমার মতের বিরুদ্ধে যায় তাহলে এখান থেকে যেন চলে যায়। মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে উঠে বুখারী রাহমাতুল্লাহর সাথে চলে গেছে। আমার কথা বুঝতে পারছেন? এখানে আপনি যখন একটা মজলিস বসবেন সেখানে বিপক্ষ লোককে বসায় রেখা বলা ঠিক না। আর ওই লোক বসে থাকলেও তাহলে দুই ঘন্টা কর্মসূর হয়ে যাবে। কি হয়ে যাবে? দুই ঘন্টা কর্মসূর হয়ে যাবে। এজন্য কথার অনেক ওজন আছে, কথার অনেক ওজন আছে। আপনি একজনের কথা বলবেন, এই কথাটা কিন্তু অনেক সময় আপনার উপরে বিধা আসতে পারে, কি আসতে পারে, বিধা আসতে পারে। এজন্য কথা বলতে অনেক সাবধান। খান্নাস তো আমাদেরকে প্রমাণিত দিবেই। খান্নাসের কারণে আমরা কল্পনাতে ভাসতে থাকি। কি করি? এবার আসেন একটা শান্তির জায়গা আছে, শব্দটা শুনতে খারাপ আর কি, টয়লেটে যাই না আমরা, এখানে গেলে খান্নাস আছে, খান্নাস থেকে খান্নাস আল্লাহর কাছে, কার আছে? আল্লাহর কাছে খান্নাস। আল্লাহ গো, হ্যাঁ, অপবিত্র খান্নাস হইতে, অপবিত্র খবিশ জিন হইতে এবং খবিশ মানুষ হইতে তুমি আমার আশ্রয় দান করো, তাই না? দোয়া করি না আল্লাহর কাছে। এই যে আল্লাহর কাছে দোয়া করলাম, বাংলাটা কইলাম আর কি, অপবিত্র জিন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তো অপবিত্র জিনের কামটা কিটা? অপবিত্র খবিশ জিনের কামটা হইছে তার মনের মধ্যে, তার গায়ের মধ্যে অপবিত্র কিছু লাগিয়ে দেওয়া। তো শরীরের মধ্যে পানির সাথে মিশিয়ে দিব ফসরাব, মিশে গেল। এখন যে এই ফসরাব মিশ্রিত পানি দিয়ে আপনি কাজ সারলেন, তাহলে পবিত্র হয়েছে? ভাই নাই। তাহলে আপনি অপবিত্র। এখন অপবিত্রতার কারণে মনের মধ্যে আপনার অপবিত্রতা যাচ্ছে। মনের মধ্যে কিভাবে অপবিত্রতা যায়? সরাসরি ভাষা, বায়ু ছাড়লে ওযু ভাঙে, ভাঙে না? কিন্তু বায়ুর জায়গা কি ধুতো করা হয়? করি আমরা? বস্ত্র পায়খানার কারণে যদি ওযু ভাঙে ওই জায়গা ধুতো করি, কিন্তু ফাঁক যেটা সরাসরি ভাষা বলি, এটা দিলে যে ওযু ভাঙে ওই জায়গা ধুতো করি? করি না। অর্থাৎ ওইটা দিছি ওযু ভাঙছে, কিন্তু ওযু করছি, পবিত্রতা অর্জন করছি, অর্থাৎ মনের পবিত্রতা। এরকম ভাবে এই খবিশ জিন কি করে? মনের মধ্যে অপবিত্রতা ছড়ানো হয়। সে আরো কি কাজ করে? আপনার লগে যেই, আমার লগে যেই খান্নাস রূপে কারিন জিন শয়তানরা আছে, এটার লগে আবার সে যুক্ত হয়, হইয়া মনের মধ্যে কুমন্ত্র দিতে থাকে। থাইকা ধরেন আজকে নাটক একটা সিনেমা দেখছে বা রাস্তার ভিতরে কোনো একটা মহিলা দেখছে, এটার নিয়ে খারাপ চিন্তা মনের মধ্যে করতে যায়, আইয়া রাতে ঘুমাইছে, ঘুমায় স্বপ্ন দেখছে, এবার বাস তার নাইট প্রেশার হয়ে গেছে। এই কল্পনা, এটাকে একমাত্র নিয়ন্ত্রণ করার মাধ্যম হচ্ছে আল্লাহ যিকরুল্লাহ, তা তোমার নিয়ন্ত্রণ করো। সবসময় কোরআন পড়ুন, কোরআনের আয়াতগুলোর দিকে দৃষ্টি রাখুন, কোরআনের আয়াতের দিকে দৃষ্টি রাখুন, কল্পনার মধ্যে কোরআনের আয়াত দৃষ্টি করুন। হ্যাঁ, যে সূরাটা পারেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা পারেন, 19টা হরফ আছে এখানে, এই 19টা হরফের দিকে দৃষ্টি রাখুন। চোখের দৃষ্টি 19টা হরফের দিকে নিয়ে যান, মন থেকে 19টা হরফের দিকে নিয়ে যান, কাবার দিকে নিয়ে যান, মদিনার দিকে নিয়ে যান, হ্যাঁ, আল্লাহর আশিয়াতিমের দিকে নিয়ে যান, আমাদের মুসল্লার দিকে নিয়ে যান। ভালো ভালো জিনিসগুলোর দিকে যখন আপনি কল্পনাকে নিয়ে যাবেন, তখন ভালো ভালো জিনিস আপনার মনের মধ্যে কাজ করতেছে। সদা আচরণ করবেন, তখন মন আপনার পরিশুদ্ধ হবে। পাশাপাশি বড় একটা জিনিস আছে, অবশ্যই হালাল খাবার খাইতে হবে। এত কষ্ট করবেন, কোনো কাজে আসবে না। আপনার কল্পনা জগতে খারাপ কুচিন্তাই থাকবে, সুচিন্তাটা আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি হালাল অভ্যস্ত হবে, হালালে প্রতিষ্ঠিত হবে। হারামে যে প্রতিষ্ঠিত, হাজারো যত কথা বলেছি এতক্ষণ, হাজারো এই চেষ্টাগুলি করে, হারামে প্রতিষ্ঠিত ব্যক্তি হাজার চেষ্টা করলেও তার মন থেকে কুচিন্তা যাবে না, কুমতি যাবে না। কিন্তু যদি এই চেষ্টাগুলির পাশাপাশি হালাল খায়, মন থেকে কুচিন্তা চলে যাবে, তার মনের মধ্যে সুমতি আসবে, সুচিন্তা কাজ করবে, আর তখন তার নফসটা এমন রূপান্তরিত হবে যাকে কোরআন বলতেছে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। যে ব্যক্তি, হ্যাঁ, এই ব্যক্তি জান্নাতে যাবে না, এটা পশু। নফসে আম্মারা পশু, এটা জান্নাতে যাবে না। নফসে মুতমাইন্না এটা মানুষ, এটা জান্নাতে যাবে। এটা কখনো জাহান্নামে যাবে না। এটা কখনো, যার নফসটা মুতমাইন্না হয়েছে, নফসে মুতমাইন্না, সে কখনো জাহান্নামে যাবে না, সে জান্নাতি। যার নফসটা নফসে আম্মারা, সে জান্নাতে যাবে। তবে যদি
এখানে আবার রাসূল রেফারেন্স নফসে আম্মারা ব্যক্তিটা যদি নফসে মুতমাইন্না হওয়ার জন্য চেষ্টারত থাকে, এমন অবস্থা মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবে, দিয়ে তাকে তখন নফসে মুতমাইন্না দান করবে। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে। এটাকে রাসূল বলেছে জিহাদে আকবর। কি আকবর? জিহাদে আকবর। অর্থাৎ নফসের সাথে যুদ্ধ করা সবচেয়ে বড় যুদ্ধ। আপনি নফসে আম্মারা যুদ্ধ করতে থাকেন, খারাপ চিন্তার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন, কুমতি দূর করতে থাকেন, সুমতি অর্জন করতে থাকেন, আর হারাম বর্জন করতে থাকেন। এমন অবস্থা যদি মারা যান, আপনাকে আল্লাহ শহীদের মর্যাদা দিবে এবং আপনাকে নফসে মুতমাইন্না দান করবে। আমি যখন আপনাকে ইসলামের ভাষাগুলি নিয়ে আসতেছি, আপনার শুনতে ভালো লাগে। যখন আমি সনাতনের ভাষা নিয়ে যাই, তখন খারাপ লাগে। আরে হুজুরি হিন্দুর কথা কয়, খারাপ লাগে না? আসলে যেহেতু আমাদের পূর্বপুরুষরা 700 বছর আগে তারা ছিল সনাতন, তারা ভাষাগত বোঝানোর জন্য যে 360 আলেই আসছে, তারা যখন আমাদেরকে বুঝাইতো, তারাও ছিল আরবিয়ান। তারা আমাদেরকে বোঝানোর জন্য যখন আমাদেরকে বুঝাইতেন, তখন আমাদের ভাষার বিকল্প তাদের ওই ভাষা কি আছে তারা তখন জানতেন। আমাদের সাথে কথা বলে তখন আমরা বলতাম আমরা এইটা বলি, তখন তারা বলতো হ্যাঁ এইটা তুমি করো। রাসূল বলেছে, দেখেন রাসূল যখন বেদুইনদের সাথে কথা বলতেন, তখন বলতো এসো তোমারও আমার মধ্যে যা এক আগে তা পালন করো। তোমারও আমার মধ্যে, অর্থাৎ তুমি একটা অন্য ধর্মের লোক, আমি একটা অন্য ধর্মের লোক, তো তোমারও আমার মধ্যে যেটা এক, মানে আমার আল্লাহ যেটা বলেছে, এই জিনিসটা যদি তোমারও আমার সাথে মিলে আগে এই কাজটা করি আমরা। আমার কথা বুঝতে পারছেন? তো অর্থাৎ ভাষা সমস্যা না, ভাষা ভাবার তো অর্থ কি, ওই ভাষাটাতে কি বোঝানো হয়েছে, ওইটা যদি আমার সাথে এক হয়, তাহলে এই কাজটা আমরা করবো না কেন? এই কাজটা কেন আমরা করবো না? আমরা ওই ভাষাটা ব্যবহার না করি, যে ভাষাটা সমস্যা ওইটা আমরা না করি। রাসূল বলেছেন যে কাজটা তোমার অন্য ধর্মের সাথে মিলে অন্য ধর্মের মতো দেখায়, ওই কাজটা তুমি না করো। এটা রেফারেন্স কি? রাসূল বলেছেন ইহুদিরা গুফ 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 লম্বা করে, দাড়ি ছোট করে, আমরা তাদের বিপক্ষে যাব, আমরা গুফ কেটে দেব, দাড়ি লম্বা করব। অর্থাৎ আমরা এমন কাজটা করব না যেটা তাদের সাথে মিলে, কিন্তু আবার এমন কাজটা আমরা ছাড়বো না যেটা আল্লাহ হুকুম করেছে। আমরা এমন কাজটা করব না যেটা তাদের সাথে মিলে, আবার এমন কাজটা আমরা তাদের বলে ছাড়বো না যেটা আল্লাহ হুকুম করেছে। যেমন আল্লাহ বলতেছে যে সিয়াম রোজা আগেও ছিল, এখনো তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এখন তারা রোজা রাখছে যে আমরা রাখবো না, তা না, আল্লাহ নিজে তো বলে দিচ্ছে তারাও রাখছে। এরকম কিছু জিনিস আছে যেটা তারাও করেছে, আমরাও করতেছি, আল্লাহর হুকুম, কিন্তু তারা করতেছে আমাদের আল্লাহর হুকুম নাই, আমরা সেটা করব। আপনারা কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই হচ্ছে ইসলামের সাথে পার্থক্য। আপনার সুফিবাদের মধ্যে যেগুলো আছে এগুলোর সাথে ইসলামের পার্থক্য হচ্ছে এই, যেটা আল্লাহর হুকুম আছে, আর অন্যগুলো যেটা আল্লাহর হুকুম নাই সেটা করা যাবে না শরীয়তে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন, আবার অন্য ধর্মের কাজগুলো নিয়ে আসবেন, সেটা হবে না। আপনাকে ওইটাই করতে হবে যেটার মধ্যে আল্লাহর স্বীকৃতি আছে। আমার আল্লাহ বলতেছেন তোমাদের ধর্মকে আবার পূর্ণাঙ্গ করা হয়েছে, অর্থাৎ ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ করা হয়েছে, পরিপূর্ণ করেছেন আল্লাহ। তো এই সেখানে আমরা আর কিছু ঢুকানোর প্রয়োজন নেই। একটা গ্লাসে পানি পূর্ণ করা, এখান থেকে পানি আর নামানোর প্রয়োজন নাই, কমানোর প্রয়োজন নাই, বাড়ানোর প্রয়োজন নাই। এটা তো গ্লাস পূর্ণ হয়ে গেছে পানি, আর বাড়াবো কিভাবে? দিলে তো পড়ে যাবে, দিলে কি হবে? পড়ে যাবে। এই জন্য আমরা বাড়াতে পারবো না, কমাতে পারবো না, কারণ আল্লাহ এটাকে পরিপূর্ণ স্বীকৃতি দিয়ে দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। তাহলে যাক, আমরা আজকে চেষ্টা করেছি কল্পনা নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে। আর আমরা 3টা টপিক নিয়েছিলাম, কৃষ্ণকালী সাধন, 3 নদীর মোহনা, আর একটা নিয়েছি খান্নাস, শয়তান মনে কুমন্ত্রণা। আশা করি আমি 3টা টপিক আর বিষয়বস্তুর উপরে আলোচনা করতে পেরেছি। যতটুকু আমি চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে বোঝানোর জন্য, আমি আমার মতো করে। আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে পার্সোনাল ভাবে জানতে চেষ্টা করবেন, আমি অবশ্যই জানাই দেবো।